চলতি মাসেই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি, যা নিয়ে চারদিকে হচ্ছে আলোচনা ও সমালোচনা। আপনি কি জানেন, আফগানিস্তানের ক্রিকেটারদের সঙ্গে যে চুক্তি হয় তাতে ক্রিকেটারদের একটি নির্দিষ্ট মার্ক পেতে হয় বেতন পাওয়ার জন্য। বিভিন্ন দেশের ক্রিকেটারদের যে বিভিন্ন বোর্ডের সঙ্গে এরকম চুক্তি, সেটি নিয়ে আপনাদের সঙ্গে আজ কথা বলবো আমি আসাদুজ্জামান লিটন। শুরুতে আসা যাক বাংলাদেশ সম্পর্কে। এবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোট 21 জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে, যেখানে ক্রিকেটারদের মোট 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বেতন সর্বনিম্ন 2 লাখ থেকে শুরু, সর্বোচ্চ 10 লাখ টাকা। একমাত্র ক্রিকেটার হিসেবে 10 লাখ টাকা এবং সর্বোচ্চ গ্রেড পাচ্ছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই চুক্তিবদ্ধ ক্রিকেটাররা আগামী 1 বছর যেমনই পারফর্ম করুন, তারা কিন্তু এই বেতনটা পাবেন। তবে আফগানিস্তানের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একটু আলাদা। ক্রিকেটারদের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এই ভিত্তিতে তাদেরকে মার্কিং করা হয় এবং এই ক্ষেত্রে মোট 100 মার্ক যখন একজন ক্রিকেটার পান, তখনই সেই ক্রিকেটারকে বেতন দেওয়া হয়। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তথা এসিবির ডক্টর নূর এই ব্যবস্থা চালু করে গেছেন। এসিবি নিয়ম অনুসারে ঠিকমতো অনুশীলন করা, ফিটনেস লেভেল ঠিক রাখা, সময়ানুবর্তিতা এবং বিভিন্ন নিয়মকানুন মেনে চলা, সবকিছুর সঙ্গে পারফরমেন্স সবকিছু মিলিয়ে মোট 100 মার্ক দেওয়া হয় ক্রিকেটারদের। এবং এই ক্ষেত্রে যারা 100 মার্ক পার করতে পারেন তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও আফগানিস্তান ক্রিকেটারদের বেশ কিছু বিধিনিষেধ আছে। এটা তো জানা কথা যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড খুব একটা ধনী না, আর এ কারণেই বোর্ডের প্রেসিডেন্ট মিরওয়েজ আশরাফ বিশেষ একটি ব্যবস্থা নিজেদের উপর থেকে চালু করেছেন, যেখানে তারা নিজেরাই ডেইলি অ্যালাওয়েন্স $50 বেশি নেন না। এছাড়া বিমানের ইকোনমিক্স ক্লাসে যাতায়াত করেন। বলা যায় বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে কর্তারা যখন এরকম বোর্ডের খরচ বাঁচাতে এগিয়ে আসেন, তখন ক্রিকেটাররা অতিরিক্ত কিছু কিভাবে চাইতে পারেন। আফগানিস্তানের ক্রিকেটাররা 1,45,000 টাকা থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত গ্রেড হিসেবে বেতন পেয়ে থাকেন। প্রতি 6 মাস পর পর তাদের এই বেতনগুলো পর্যালোচনা করা হয় এবং গ্রেড আবার পুনর্বিন্যাস করা হয়। তবে আফগানিস্তান তাদের কেন্দ্রীয় চুক্তিতে ঠিক কতজন ক্রিকেটারকে রাখে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এবার আসা যাক সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের দিকে। ভারত এবছর মোট 30 জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি সম্পাদন করেছে, যেখানে ক্রিকেটারদের 4টি গ্রেডে ভাগ করা হয়েছে। মাসে 8 লাখ থেকে শুরু করে 60 লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ ফি থেকে শুরু করে অন্যান্য সুবিধা অবশ্য ভারতীয় ক্রিকেটাররা আরও বেশি পেয়ে থাকেন। এছাড়া যেসব ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত থাকেন না, তাদের জন্য বোর্ড বিশেষ সুবিধা রেখেছে। যেমন কোনো ক্রিকেটার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কমপক্ষে 3টি টেস্ট অথবা 8টি ওয়ানডে অথবা 10টি টি20 ম্যাচ খেলে থাকেন, তবে তাকে বিশেষভাবে কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়ে আসা হয়। পাকিস্তান ভারতের মতো ধনী ক্রিকেট বোর্ড না হলেও তারা ক্রিকেটারদের 7.5 লাখ থেকে 45 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দিয়ে থাকে। মোট 4টি ক্যাটাগরিতে 11 জন ক্রিকেটার এবছর চুক্তিবদ্ধ আছেন। এবার আসা যাক এশিয়ার আরেকটি দেশ শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা তাদের সর্বশেষ চুক্তিতে মোট 41 জন ক্রিকেটারকে রেখেছে, যেখানে ক্রিকেটারদের মোট 6টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে অবশ্য ক্রিকেটারদের কাকে কত টাকা বেতন দেওয়া হয় এটি প্রকাশ হয়নি শ্রীলঙ্কা। এবার আসা যাক বিগ থ্রির অন্যতম দল হিসেবে পরিচিত ইংল্যান্ডের দিকে। ইংল্যান্ডের ক্রিকেটাররা, বিশেষ করে হ্যারি ব্রুকের কথা আপনাদের অবশ্যই মনে আছে, তিনি সম্প্রতি আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এবং পরপর 2টি আসরে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে তার উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশ্ন আসতে পারে না যে হ্যারি ব্রুক কেন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন? হ্যাঁ, তিনি কিন্তু বলেছেন যে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে বা দেশের হয়ে খেলতে চান জন্যই তিনি আইপিএলে খেলতে চাচ্ছেন না। তাহলে এখানেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে বেশিরভাগ ক্রিকেটার যেখানে টাকার জন্য দেশ ছেড়ে আইপিএলে খেলতে চাচ্ছেন, সেখানে কি কারণে দেশকে প্রাধান্য দিচ্ছেন হ্যারি ব্রুক? এখানেও একটি মজার তথ্য উঠে আসে যে ক্রিকেটারদের কিন্তু অনেক বেশি বেতন দিয়ে থাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যেমন বর্তমানে কমপক্ষে 12 থেকে 15 জন ক্রিকেটারের সঙ্গে 2 বছর মেয়াদী চুক্তি আছে ইসিবির। এর বাইরে আরও 10 থেকে 15 জন ক্রিকেটারের সঙ্গে 1 বছর মেয়াদে চুক্তি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এর বাইরে দলের জন্য ভবিষ্যৎ কিছু তরুণকে ডেভেলপমেন্ট কন্ট্রাক্টের আওতায় চুক্তিবদ্ধ করা হয়, যার ফলে ইংল্যান্ডের ক্রিকেটাররা সবসময় দেশের হয়ে খেলাটাকেই প্রাধান্য দিয়ে থাকেন। বিগ থ্রির আরেকটি দেশ অস্ট্রেলিয়া, যারা ক্রিকেটারদের সঙ্গে আলাদা আলাদাভাবে চুক্তি করে থাকে। এখানে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি তো থাকেই, এছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে এমনিতেই ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে। এর বাইরে প্রতিটি স্টেটের সঙ্গেও ক্রিকেটারদের আলাদা চুক্তি থাকে, যার মাধ্যমে উপকৃত হন ক্রিকেটাররা। এর সঙ্গে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি তো আছেই। সবকিছু মিলে ক্রিকেটারদের অভিজ্ঞতা পারফরমেন্সকে বিবেচনায় রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থাকে, যার ফলে সব দিক থেকে উপকৃত হন ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বছরে 1 থেকে শুরু করে 2.5 কোটি টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। বর্তমানে 18 জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে কোটা সুবিধা চালু থাকার কারণে অনেক শ্বেতাঙ্গ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চান না এবং এর বদলে আইপিএল বেছে নেন বা ইংল্যান্ডের কাউন্ট্রিতে চলে যান। এই দেশগুলোর বাইরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কাঠামো খুব ভালো হলেও বেতন কাঠামো খুবই নাজুক, যে কারণে মাঝে মাঝে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের কথা শোনা যায়। দর্শক, আপনার কি মনে হয় কোন দেশের বা কোন বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তি সবচেয়ে লাভজনক, বা বাংলাদেশের ক্ষেত্রে কোন পন্থাটা অবলম্বন করা যায়?
উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ প্যাভিলিয়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।